24শে জুলাইয়ের শহীদ পরিবার এবং গুরুতর আহত পরিবারের সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মত বিনিময় সভা ছিল। সেই মত বিনিময় সভায় একজন মায়ের আকুতি, তার যে বুক ভাঙা কান্না, এটি দেখে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব বিচলিত হয়েছেন এবং স্টেজেই আমাকে এবং আতিকুর রহমান রুমনকে বলেছিলেন আজকে ঢাকাতে উনি যেই বাড়িতে উঠেছেন সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে, তার সাথে দেখা করতে এবং সেই পরিবারের কি প্রয়োজন, কি দরকার এই মুহূর্তে, তার পরিবারের কি অসুবিধা আছে সেগুলো জানানোর জন্য। তো আজকে এসেছিলাম এবং আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কিছু সহযোগিতা সেটাও নিয়ে এসেছি এবং আমরা সম্পূর্ণরূপে যে শহীদ হয়েছেন তার ছেলে, যে ভদ্রমহিলা, তার ছেলে ফিরোজ, রাজশাহীর গোয়ালিয়া থানার মধ্যে তার বাড়ি, সেইখানে 5ই আগস্টের দিন এই পলাতক ফ্যাসিবাদ বিদায়ের সময়ও মানুষ হত্যা করতে করতে গেছে, তার আরেকটি নিদর্শন হচ্ছে শহীদ ফিরোজ। সেই ফিরোজের পরিবারের কাছে আমরা এসেছিলাম। উনি রাজশাহী থেকে ঢাকায় এসে তার আত্মীয় এই বাসায় এসে উপস্থিত হয়েছে। আমরা তার সাথে কথা বলেছি, তার খোঁজ খবর দিয়েছি, তার ঠিকানা নিয়েছে। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তার নিয়ে আমরা চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক তার সাথে যোগাযোগ রাখা হবে এবং তার রেখে যাওয়া 2টি সন্তান আছে, তার জন্য খুবই উৎকণ্ঠিত। তার দাদি অর্থাৎ ফিরোজের মা, তাদের লেখাপড়া, তাদের ভবিষ্যৎ, এগুলো নিয়ে খুবই চিন্তিত। সেই বিষয়গুলো আমরা অবহিত হলাম। আমরা অবহিত হয়ে সেগুলো আমরা নোট ডাউন করেছি এবং আমরা বিএনপি পরিবারের যে নেতৃবৃন্দ এসছেন, আতিকুর রহমান রুম্মন এবং মিথুন সহ উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম এবং বিএনপির আরও নেতৃবৃন্দ, ডাক্তার রফিক সহ এখানে অনেকে আছেন, মাহবুবুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারা আছেন। আর আমরা এখানে উপস্থিত হয়েছি যে তাদের সমস্ত কিছু জেলে যাতে সার্বক্ষণিক যোগাযোগ থাকে, এই শহীদ পরিবার যেন কোনোভাবে বঞ্চিত না হয়, তার এই পরিবারের ফিরোজের রেখে যাওয়া সন্তানদের লেখাপড়া যাতে বন্ধ না হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। কারণ আপনারা জানেন যে আগামী নির্বাচনে জনগণের সমর্থনে রায়ে বিএনপি নির্বাচিত হলে বিএনপির চেয়ারম্যান মহোদয় যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকার যদি বাস্তবায়ন করা যায়, নিশ্চয়ই সমর্থনে যদি ক্ষমতায় আছে সেটি বাস্তবায়ন হবে, এটি চেয়ারম্যান মহোদয় সবসময় বলেছেন। সেই বাস্তবায়নের সাথে প্রতিটি শহীদ পরিবার, প্রতিটি আহত পরিবার তারা পুনর্বাসিত হচ্ছে। তারা নানাভাবেই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা দরকার, তারা যে একটা বৃহত্তর কাজের জন্য, একটা বৃহত্তর আদর্শের জন্য তারা যেভাবে জীবন উৎসর্গ করেছে, এটি একটি নজিরবিহীন ঘটনা। এই মহিমান্বিত আত্মদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। তাই তাদের পাশে সবসময় বিএনপি যেমন থেকেছে সার্বক্ষণিকভাবে, তেমনি রাষ্ট্র ক্ষমতায় গেলে তাদের সামগ্রিক পুনর্বাসনের প্রচেষ্টা আমাদের নেবে। তবে আজকে আপনাদের সামনে এটুকু বলতে চাই যে আমরা আশা করছি যে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং ইনক্লুসিভ হবে। কিন্তু কয়েকটি দৃষ্টান্ত দেখে, মাঝে মাঝে কিছু কিছু বিষয় দেখে, নির্বাচন কমিশনের আচরণ দেখে আমাদের মনে হচ্ছে যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতার যে রং, সেই রংটা যেন ক্রমান্বয়ে ফিকে হয়ে উঠছে। কোথাও কোনো গভীর চক্রান্ত হচ্ছে কিনা রাষ্ট্রে, সরকারে, নির্বাচন কমিশনে কোথাও কিছু পচছে কিনা। আমরা সেই শেক্সপিয়ারের, সেই হ্যামলেটের সেই কথাটি, সেই ইয়েটি আমরা জানি, সামথিং ইজ রটেন ইন দি স্টেট অফ ডেনমার্ক। সে ধরনের পচনের কিছু গন্ধ কিন্তু নাকে আসছে। যদি এরকম কিছু হয় তাহলে অন্তর্বর্তী সরকার রয়েছেন, ডক্টর ইউনূস সাহেবের সরকার রয়েছেন, সেই সরকারের যে নিরপেক্ষতা, তার প্রতি যে জনগণের আস্থা, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর আস্থা, সেই আস্থায় চির ধরবে। আমি এখনো বলতে চাই, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করবেন, যারা প্রতিটা ভোটাররা নির্বিঘ্নে, নিঃসংশয়ে, নির্ভীকভাবে তারা ভোট দিতে পারেন। এখানে যাতে কোনো ধরনের কোনো সূক্ষ্ম কারচুপির কোনো অবকাশ না থাকে, এইটা দেখার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সাথে সরকার। যাতে ভোটাররা কমপক্ষে নিশ্চিত হয় যে 12 তারিখে সকালে ভোটের দিন তারা নির্ভয়ে ঘুম থেকে উঠে
তারা ভোট কেন্দ্রে লাইনে দাঁড়াবে এবং নিজের ভোট যাকে ইচ্ছা, যে প্রার্থীকে সে পছন্দ করে তাকে তিনি সেই ভোটটি দেবেন। এটা হচ্ছে জনগণের প্রত্যাশা, যাতে কোনোভাবেই আমরা বলবো নির্বাচন কমিশন যেন তার নিরপেক্ষতার রংকে ফিকে না করে, সরকার যেন তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, না হলে ইতিহাসের কাছে এদেশের মানুষের কাছে দায়ী থাকবে। ধন্যবাদ। গতকালকে একটি দল এনসিপির মুখপাত্র তিনি সংশয় প্রকাশ করেছেন ইলেকশন কমিশন নিয়ে এবং নির্বাচনে যাবেন না বলে এরকম একটা আভাস তারা দিয়েছেন। এই যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের কথা, না এটা তাদের বিষয়, প্রশ্নবিদ্ধ করার প্রক্রিয়া কিনা, কি মনে তাদের রাজনৈতিক দল, তারা তাদের রাজনীতি বিশ্লেষণ করে বা তাদের মতামত যেটা সেটা বলেছেন, আমার কিছু বলার নাই। আমি শুধু এটাই বলবো যে সরকার তার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, জনগণ যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যাতে তারা নিশ্চিত হতে পারেন যে এই ভোটে কোনো ধরনের কোনো সূক্ষ্ম বা বড় ধরনের কোনো কিছু মানে কারসাজির আশ্রয় হবে, এটা যেন জনগণ বিশ্বাস না করে, জনগণকে নিশ্চিত করে, তাহলেই আমার মনে হয় যে আর কারো কোনো সংশয় থাকবে না। বিএনপির যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড নিয়ে সারা দেশের নেতাকর্মীদের যে প্রচারণা, কোথাও কেউ বলছে ফ্যামিলি কার্ডে 2000 টাকা দেওয়া হবে, কোথাও বলছে 8 থেকে 10,000, কোথাও এটা কতজন লোক পাবে, এটার সংখ্যা নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। তো এটা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? একটা নির্দিষ্ট তথ্য দেওয়া যায় যেন জনগণকে, এটা নিয়ে সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন। এখন নির্বাচনী যাচ্ছে, প্রচারণা চলছে, নির্বাচন শুরু হয়ে গেছে, এই বিষয়ে আমি এখন আর কোনো কথা বলবো না। যে অঙ্গীকার পুরো দলের চেয়ারম্যান করেছেন, আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনি ফ্যামিলি কার্ড বলুন আর ফার্মার্স কার্ড বলুন, যা যা অঙ্গীকার তিনি করেছেন, জনগণ যদি বিএনপিকে রায় দেয় আপনি দেখবেন প্রত্যেকটি অক্ষরে অক্ষরে সেটি বাস্তবায়ন। তথ্যের গরমিল রয়েছে সেখানে, কোনো তথ্যের গরমিল থাকবে না, ওটা সুস্পষ্ট করবে। কয়েকটি গণমাধ্যমে দেখলাম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি নিয়ে নিউজ প্রচার হয়েছে, যেখানে তারা শঙ্কার কথা তুলে ধরেছেন। আসলে এই বিষয়টি আমরাও উদ্বিগ্ন, যে আমরা বারবার বলেছি, দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের দলের চেয়ারম্যানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক মানে গুরুত্ব দিবে সরকার। আপাত দৃষ্টিতে আমরা তেমন দেখছি না, সরকার তার নিরাপত্তার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আমি শুধু একটু বলবো যে কোনো ধরনের যেন কোনো ফাঁক না থাকে, হ্যাঁ, মানে বেহুলার বাসঘরের কোনো ছিদ্র যেন না থাকে, নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। ধন্যবাদ।